সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। ভিডিওর ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমি রায়নকে নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম। ওকে নাস্তা দিলাম, ও খাচ্ছে, পরীক্ষা দিতে যাবে, ওর জন্য দোয়া করবেন। ও নাস্তা খেয়ে তারপর একটু পড়বে, তারপর পরীক্ষা দিতে যাবে। আমিও তো ওষুধ খেলাম, একটু পরে রায়ন রাখবো আর আমি খাবো। রায়নকে দিয়ে দিলাম, ও খেয়ে পড়তে বসবে, 10-15 মিনিট আধা ঘন্টা পড়বে, তারপর রেডি হয়ে যাবে। আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ভালো পরীক্ষা দেয়। পরীক্ষা তো প্রায় শেষের দিকে। রায়ের পরীক্ষাগুলো কেমন হচ্ছে? ভালো। বলো, খাওয়ার সময় সালাম দিতে পারলাম না, বলো। খাওয়ার সময় সালাম দিতে পারলাম না। হ্যাঁ, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি সকাল সকালে নাস্তা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে। অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওর পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার কিন্তু একটা চ্যানেল আছে। এই যে ফিরনিটা রান্না করেছি, এই ফিরনিটা কিন্তু আমি আমার রেসিপির মধ্যে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফিরনি আর ভাজি, এটা দিয়ে রুটি খাচ্ছে রায়। তাহলে ভিডিও দেখতে থাকেন। বাইরের পরিবেশটা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। পুঁইশাক নিচ্ছি, আর দেখুন গোলাপ ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন আপনারা। ফুলের শুভেচ্ছা আপনারা নিয়ে নেবেন। দুপুর টাইম দেখুন, এই যে গাছে পুকুরে মানুষ গোসল করছে, পরিবেশটা দেখুন, ঠান্ডা পরিবেশ। আর এখানে গাছের পাতাগুলাই হয়ে গিয়েছে। হ্যাঁ, আর যেগুলা দেখুন, দেখেছেন? আপনারা বলবেন এটা কি। এই দেখুন, এগুলা। আর এই যে ফুলটা, এই ফুলের শুভেচ্ছাটাও নিয়ে নেবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে কি কি আছে। আমার মেয়ের ফুল গাছটা দেখুন, আলহামদুলিল্লাহ, ফুল গাছের মধ্যে ফুল দেখুন। তাহলে চলুন নিচে যাই, কাজ করি। পুঁই শাকগুলো নিব, এই দেখুন নিলাম, আরো নিব। আর এখন আমি দেখুন, এই দেখুন গাছের থেকে শিম পাচ্ছি, এই যে শিম, এই যে শিম, দেখেছেন? আর এই যে শিম, আরো নিব। দেখুন, এই দেখুন, বুঝছেন? সবজি রান্না করবো তো, দেখুন এই যে শিম, এই যে শিম আছে, ফাঁকে ফাঁকে অনেকগুলো শিম আছে। ওগুলো ছোট, ওগুলো ধরবো না। এই যে কয়েকটা নিলাম, ভালো লাগে তাই আমি মনে করলাম যে আপনাদের দেখাই। দেখুন গাছের থেকে ছিঁড়ছি, টুকটাক নিরামিষ রান্না করা যাবে এগুলা দিয়ে। দেখতে পেলেন আমি যে পুঁই শাকের ডাঁটাটা নিলাম, শিম আর বড়ি আর চিংড়ি মাছ, এগুলো দিয়ে আমি একটা সবজি রান্না করছি। আমার তো প্রতিদিন একটা করে সবজি লাগে। এই সবজিটা রায়ন খাবে না, সেদিন রাখবো আর আমি খাবো। আমি তো একবেলা ভাত খাই এই সবজি দিয়ে, আর বেগুন ভর্তা করবো, আর ওদিকে মাংস রান্না করে দেবো। অল্প করে গরুর মাংস রান্না করে দেবো। এই রান্না বান্না করছি, আর আমার জন্য এইটা রান্না করছি। অনেক ভালো লাগে খেতে, কষাচ্ছি। এটা একটু হয়ে যাবে কিন্তু অনেক খেতে ইচ্ছে তো। চিংড়ি মাছ আর বড়ি আর এই যে পুঁই শাকের ডাঁটা আমার অনেক পছন্দ। তাহলে আমি রান্না বান্না করি,
বেগুন ভর্তাটাও করি, বেগুন ভর্তাও রান খেতে চাই না, কিন্তু আব্বু আমি খাবো, পেঁয়াজ দিয়ে রান্না করবো, করে নিচ্ছি, গ্যাস কম আছে। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। আর চুল আমরা তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বেগুন বেগুন পোড়া হয়ে গিয়েছে, ওদের জন্য মাংস রান্না করছি, ঝাল ঝাল করে খাবে বাবা ছেলে। আমি তো গরুর মাংস খাই না। আমার তরকারিটা দেখুন হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন। অনেক ইয়াম্মি খেতে, এগুলা অনেক খেতে ভালো লাগে। এটা রান্না করলাম, আর বেগুন ভর্তা আর পাতলা ডাল আর ভাত, আর যে গরু মাংস ওদের জন্য রান্না করলাম। এই রান্না বান্না করলাম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কারা কারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কমেন্ট করবেন। আমি কিন্তু এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার রান্নার চ্যানেল আছে। এরকম রান্না দেখতে হলে আমার রিমনা হোমস্টেলে যেতে হবে। রিমনা হোমস্টেলে গেলে এরকম ইয়াম্মি রান্নাগুলো আপনারা দেখতে পাবেন। এখন তো রান্না দেখাচ্ছি না, এইভাবে করে রান্না করছি এটা দেখাচ্ছি। আর রান্না আমি করে দেখিয়েছি, গরুর মাংস অনেক অনেক রকম আইটেম আমার রেসিপির মধ্যে পাবেন আপনারা। প্রতি মঙ্গলবার আমি রেসিপি দিই। 400 উপরে রান্না আমার দেওয়া হয়েছে, বলতে পারেন তো অনেকগুলো রান্না। টক মিষ্টি ঝাল, চাইনিজ থেকে পোলাও, কাচ্চি থেকে বিরিয়ানি, ভাপা পিঠা থেকে তিল পিঠা, সব কিছু আমার চ্যানেলে পাবেন। দেখুন দেখতে কেমন হচ্ছে তরকারিটা কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপির মধ্যে একটু ঘুরে আসবেন। রিমনা হোমস্টার ফুড ব্লগে গেলে আপনারা দেখতে পাবেন অনেক রকম রান্না, একটু ঘুরে ঘুরে দেখবেন, যেটা ভালো লাগে রান্না করবেন। রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো খারাপ নাকি ভালো। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, তাহলে আমি রান্না করি। ভিউয়ার্স, সন্ধ্যার পরে মশলা টি বানাচ্ছি, মশলার চা, তুলসী মশলার চা। অনেক ইয়াম্মি চাটা হয়। গলাগুলা যা আছে সব একেবারে ঠান্ডা হয়ে থাকে। গলা যদি খুসখুসো করে এই চা খেতে ভালো লাগবে, আবার শরীরে একটু দুর্বলতা লাগলেও এই চা ভালো লাগবে। সব কিছু ভালো হবে এই চা। আমি অনেক কিছু দিয়েছি, দিয়ে এই চাটা বানালাম। আর এটার মধ্যে তুলসী আছে, মেন তুলসীটাই লাগবে। তুলসীটা অবশ্যই দিবেন। কেউ চিনি না খেলে মধু দিয়ে খাবেন, কিন্তু এটা খেলে এই শীতের সময় এই চাটা খেলে অনেক ভালো লাগবে। আমি বানালাম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই শীতের সন্ধ্যার পরে আমরা এরকম চা খাই, ঠান্ডা লাগুক কিংবা না লাগুক, এরকম চা অনেক ভালো লাগে খেতে। দেখুন যে ঢালছি, মশলা টি। কে কে এই মশলা টি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি হাতে নেই ভিউয়ার্স, হাতে নিতে হবে না, এভাবে করে দেখাই। দেখতে কত ভালো লাগে দেখুন, দেখেছেন? এই মশলা টিটা ভিতর থেকে দেখাও, একটু ভিতর থেকে দেখাও। এই যে না দিচ্ছি, সন্ধ্যার পরে আরো এগুলা চাটা ভালো লাগে। এই দেখুন, সাথে লেবুর রস এই একটু করে দিলাম, আগে দিব না, একটু করে দিলাম, একটু করে দিলাম। এই যে যখন খাবো তখন এই লেবুর রসটা দিব, এর আগে দিব না। এই চাটা একবার খেলে অসাধারণ লাগবে। আপনারা যদি বলেন তাহলে আমি রেসিপিটা দিব। আর এইভাবে করে আমি চাটা খেলে অনেক ভালো লাগে শীতের সময়। এই চাটা কার কার পছন্দ, আমাদের অনেক ভালো লাগে। আর এই চা দিয়ে, আমি তুলসী চা দিয়ে আজকে ব্লগটা শেষ করে দিব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।